কেমন নবী আমরা পাইলাম রে দুনিয়ার মুসলমান, যে নবী শিশু অবস্থায় দুনিয়াতে আসার পরে উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। উম্মতকে ভুলে নাই। নবী আমার এমন মুজিজা দেখায়, নবীজির চাচা আবু তালেব একদিন দেখতে যায়, আমার ভাতিজাকে একটু দেখে আসি। দেখার জন্য যাই, মা আমিনা তাকে দোলনার উপরে শোয়ায় রাখছে। আমার নবীকে দেখতে যাইয়া তার চাচা দেখে নবীজি আমার শাহাদত আঙ্গুল মোবারক খানা আকাশের দিকে এইভাবে ধুলাইতেছে। আবু তালেব দেখে রে আমার ভাতিজা শাহাদত আঙ্গুল খানা আকাশের দিকে ধুলায়। আমি আকাশের দিকে তাকায় দেখি আমার ভাতিজা যদি তার আঙ্গুল খানা ডান দিকে ঝুলাইয়া দেয়, আকাশের চন্দ্র সূর্যটা ডান দিকে হেলে পড়ে। আমি দেখলাম আমার ভাতিজা যদি তার শাহাদত আঙ্গুল খানা বাম দিকে হেলায়া দেয়, আমি দেখি আকাশের চন্দ্র সূর্যটা বাম দিকে হেলে যায়। আমার নবীর কত মুজিজা, উম্মত ছাড়া নবী কিছুই বুঝতেন না। উম্মতের দরদি নবীজি আমার যেই দিন ওফাত নেবে, ইন্তেকাল শরীফ হয়ে যাবে, নবীজি আমার যেই দিন পর্দা নিবে, ওই দিন কিন্তু আমার নবী উম্মতকে এক মুহূর্ত ভুলতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ জিবরাইল, জিবরাইল রে, আজরাইলকে নিয়ে যাও আমার হাবিবের কাছে। আমার হাবিবের রূহ মুবারক আনার জন্য চলে যাও। আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ শর্ত করে দিলেন, আজরাইল রে শুনে যাও, আমার হাবিবের সামনে যখন যাইবা আমার হাবিবকে আমি আল্লাহর বিদায় সালাম জানাইবা, আমি আল্লাহর সালাম জানাইবা। আমার হাবিবকে বলবা আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আসছি। আল্লাহ নিজে শিখায়া দেয় আজরাইল রে, আমার হাবিব যদি হুকুম দেয় আজরাইল আমার হাবিবের রূহ মুবারক আনবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় তার রূহ মুবারক আনতে পারবা না। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি নবীজির হুজুরাত শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে বাহির থেকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল বিদায়া ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বিদায় সালাম জানাইছে। নবী আমার কয়েকদিন অসুস্থ হইয়া বিছানার মধ্যে শুয়ে আছে রে দুনিয়ার মুসলমান। মা ফাতেমা নবীজির কদম মোবারকে দাঁড়ায় আছে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, কে গো চাচা আপনি? আব্বা হুজুর অসুস্থ আছে, যান যান পরে আসবেন, এখন কথা বলতে পারবে না। নবীজি আমার ডাক দিয়ে বলে, মা ফাতেমা দেখে আসো কে ডাকে এমন করে, এখন তো আমি সাক্ষাৎ করতে পারবো না, বড় অসুস্থ হয়ে আছে। মা ফাতেমা দুজংরা তিনি বাহিরে গেলেন, যাওয়ার পরে দেখে এমন মানুষ কোনোদিনও দেখে নাই, যার পাটা আছে জমিনে আর মাথাটা আছে আসমানে। মা ফাতেমা হুজুরাত শরীফের মধ্যে দৌড়ে যায়, বলে আব্বা হুজুর গো ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ আমি কোনোদিনও দেখি নাই, যার পাটা আছে জমিনে আর মাথাটা আছে আসমানে। আমার নবী ডাক দিয়া কয়, মা ফাতেমা রে, দুনিয়ার কোন মানুষ তো হতে পারে না, বোধ হয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে আমি নবীর কাছে পাঠিয়েছে। বাইরে থেকে যখন আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে আবার সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল বিদায়া ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বিদায় সালাম জানাইছে। এইদিকে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আমার নবীজি হুজুরাত শরীফের মধ্যে যাওয়ার জন্য অনুমতি দিলেন। এইবার আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির হুজুরাত শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন, আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল তুমি কিসের জন্য আসছো? আজরাইল কথা বলে না, আল্লাহু আকবার বলে। কেমনে বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আসছে? সাহস পাইতেছেন, আল্লাহু আকবার বলেন। আজরাইলকে জিজ্ঞাসা করা হয়, আজরাইল তুমি কিসের জন্য আসছো? কয়েকবার যখন
জিজ্ঞাসা করলেন আজরাইল বলে না। আমার নবীজি একটা ধমকে শুরুকে বললেন, আজরাইল তুমি কিসের জন্য আসছো? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিদায় সালাম আল্লাহ জানাইছে, আপনার রূহ মোবারক আমি আজরাইল দেওয়ার জন্য আসছি। আপনার রূহ মোবারক আমি দেওয়ার জন্য আসছি ইয়া রাসূলুল্লাহ। তবে আমার আল্লাহ বলে দিয়েছে, আপনি যদি অনুমতি দেন গো নবীজি, আপনার রূহ মোবারক আমি নিতে পারবো, আর আপনি যদি অনুমতি না দেন আপনার রূহ মোবারক নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার সঙ্গে এইভাবে কথা বলতে আমাকে বলেছেন। নবী আমার কথা বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আজরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুনিয়াতে থাকতে চান? আপনি যদি থাকেন আপনার রূহ মোবারক নিব না। আপনি পৃথিবীতে যতদিন থাকবেন আল্লাহ পাক আপনাকে ততদিন রাখবে, আপনার রূহ মোবারক আমি নিব না, আপনি শুধু একবার অনুমতি দিবে। নবী আমার চোখের পানি নিয়ে বলেন, আজরাইল, আমার রূহ মোবারক নিবা, আমার কোনো কষ্ট নাই রে আজরাইল, আমার রূহ মোবারক নিবা, আমি নবীর কোনো কষ্ট নাই। বলে কেন? তাইলে আপনি কান্দেন। বলে জিবরাইলকে ডাক দাও। জিবরাইল আমিন চলে আসলো, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন? আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ আপনাকে দুনিয়াতে রাখবে, আপনি কানবেন না, কানবেন না। বলেন কিসের জন্য আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, আমি দুনিয়া থেকে পর্দা নিব, উফাত নিব, আমার কোনো কষ্ট নাই। আমি যে পর্দা নিব আমার কোনো কষ্ট নাই। বলে কেন আপনি তাইলে কান্দেন কেন? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, জিবরাইল রে, আমি নবী যেদিন পর্দা নিব উফাত হয়ে যাবে, আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, এই উম্মতের দেখাশোনা করার দায়িত্ব কে নিবে? এই জন্য আমি রাসূল কান্দি। নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজি আমার পারের কান্ডার, গুড়িয়া বেড়াই নবী দারে গোদারে, নবীজির শানের কথা বলবো গো কারে। পারে তরি বান্দিয়া, পারে তরি বান্দিয়া, আমার নবী রাখবি সাজাইয়া, হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজরাইল, ও ভাই জিবরাইল, আমার উম্মতের দেখাশোনা করার দায়িত্ব কে নিবে? এই জন্য আমি রাসূল কান্দি। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কাঁদবেন না, যাই আমি আল্লাহ তাআলার কাছে শুনে আসি, আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকাল শরীফের পরে আপনার উম্মতের দেখার দায়িত্ব কে নিবে, আমি যাই শুনে আসি। জিবরাইল আমিন যখন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যা যা, আমার বন্ধুর কাছে পয়গাম নিয়ে যা, খবর নিয়ে যা, আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শোনা দে। আমার বন্ধুকে যারা মহব্বত করবে, যারা নিজের জানের চাইতে আমার বন্ধুকে ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম রে, কথা দিলাম, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি পরওয়ারদিগার নিব। উম্মত, ওই উম্মতের কথা আমার আল্লাহ বলেছেন, যে উম্মত আমার রাসূলকে নিজের জানের চাইতে ভালোবাসবে, আর যেই উম্মত রাসূলের কথা শুনলে যার গায়ে আগুন ধরে, রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিদ্যাচরণ করে, ওই উম্মতের কথা কিন্তু বলে নাই যেই উম্মত আমার আল্লাহ তাআলা বললেন যে আমার রাসূলকে, আমার হাবিবকে নিজের জানের চাইতে ভালোবাসবে, তার দায়িত্ব আমি স্বয়ং পরওয়ারদিগার নিব। এবার যখন জিবরাইল আমিন আমার নবীজির কদম মোবারকে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত ওই সমস্ত উম্মতদের দায়িত্ব যারা আপনাকে নিজের জানের চাইতে ভালোবাসবে, মহব্বত করবে, ওই সমস্ত উম্মতের দায়িত্ব স্বয়ং পরওয়ারদিগার নেবে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার আর কোনো কষ্ট থাকলো না, আর কোনো ব্যথা থাকলো না। আমার আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছে, এরপরেও আমার নবী উম্মতের জন্য কাঁদবে কি কাঁদবে না? কঠিন কিয়ামতের ময়দান, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে দুনিয়ার মুসলমান, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। একটা নেকির জন্য, একটা আমলের জন্য সবাই দৌড়াইতে থাকে। সন্তান বাবার কাছে যা বলবে, আব্বা জান একটা নেকির জন্য, একটা আমলের জন্য আমি পুলসিরাতের ঘাট পাড়ি দিতে পারি না, একটা নেকি যদি আপনি আমাকে দেন আমি পুলসিরাতের ঘাট পাড়ি দিতে পারবো। আল্লাহু আকবার। ওই দিন সন্তান বাবাকে ডাক দিবে, বাবা ডাক দিয়ে বলবে, না না আমি আজকে বিপদে আছি, কিভাবে তোমাকে নেকি দিব? আমি তো বড় বিপদে পড়ে গেছি একটা নেকির জন্য, আমার কাছে কাঁদলে কোনো উপায় হবে না। না না, সবাই যার যার মতো নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবাই ছিল না। ওই দিন বাবার পরিচয় দিবে না। আল্লাহু আকবার বলেন। কারণ যেই বাবা দুনিয়ার মধ্যে এত সময় চলে গেছে, সন্তানকে কোনোদিনও ফজর নামাজের জন্য ডাক দেয় নাই। জোহর চলে গেছে, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, ইশা চলে গেছে, ফজর চলে গেছে, একদিনও সন্তানকে ডাক দেয় নাই, বাবারে ফজরের নামাজের সময় চলে যায়, উঠে তুমি নামাজ পড়ে নাও। একটা দিন যদি আব্বা জান আপনি আমাকে ডাক দিতেন, ওই দিনের নামাজ যদি আল্লাহ পাক আমাকে সওয়াব দিত, ওই নামাজের ওসিলে আপনিও নাজাত পাইতেন। কই আমরা তো একদিনও ডাক দিলাম না। কঠিন কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে রে, মার কাছে সন্তান যাবে, মা স্বীকার করবে, একটা নেকি দিবে না। সন্তান মায়ের কাছে যাবে, সবাই তারা দিবে রে, কিন্তু আপন হবে আমার নবী। জাহান্নামে কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামের আগুনগুলি জাহান্নামী বান্দাদেরকে দাবড়াইতে থাকবে, সবাই দৌড়াবে জাহান্নামের ভয়ে রে। এমন অবস্থা হয়ে যাবে, মাথার মগজগুলি গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে, সবাই কাঁদবে, দেখবে আত্মীয় স্বজন গুলো যাইতেছে, সবাইকে ডাকবে, কেউ সাড়া দিবে না। ওই দিন কেউ আপনার কাছে আসবে না। জাহান্নামের আগুন যেদিন সবাইকে দাবড়াইতে থাকবে, এই পাপিষ্ঠ বান্দাগুলি দৌড়াইতে দৌড়াইতে আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে, আপনি আমাদের আদি পিতা, আপনি দেখেন জাহান্নামের আগুন আমাদেরকে দাবড়ায়, এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। আদি পিতা ডাকতে বলবে, আমি বেহেশতের মধ্যে একাদনা ত্রুটি করেছিলাম, একাদনা ত্রুটির কারণে 350 বছর আমি দুনিয়াতে কাঁদলাম রে, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যেই দিন আমি মুরাকাবায় বসে দেখলাম আল্লাহর নামের সঙ্গে তার হাবিবের নাম মোবারক, ওই নামের ওসিলা করে আমি আদম যেই দিন তওবা করলাম, আল্লাহ পাক আমার তওবা কবুল করেছে। কিন্তু জান্নাতের মধ্যে আমার একটা ঘর দিয়েছিল, একটা বাড়ি দিয়েছিল আমার আল্লাহ, ওই বাড়ি আজও পর্যন্ত আমি আদমকে ফিরায়া দেয় না। আমাদের আসল বাড়ি কোথায়? আল্লাহ জান্নাতের মধ্যে। এই যে বাড়ি ঘর দেখতেছে সব ফেলে রেখে যাও, দুনিয়া 2 দিনের বাড়ি। আসল বাড়ি জান্নাত। কে না চায় তার আসল বাড়ি যাইতে? আপনি যদি ঢাকা শহরে চাকরি করেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, বছরে একবার হলে বাড়ি আসার জন্য মনটা কাঁদে কিনা? বাজান আজকে দুনিয়ার মোহমায় আসল বাড়ির কথা ভুলে গেছি, আসল বাড়ির কথা ভুলে গেছি। আসল বাড়ি আমাদের জান্নাতের মধ্যে, ওই বাড়িতে যাইতে হবে। যাইতে চান না? যারা বলেন চান কিনা? যদি চান তাহলে রাসূলের প্রেমের কথা শুনেন, চোখের পানি ফেলবেন। আপনার আজকে রাসূলের মহব্বতের কথা শুনে চোখে পানি ফেলবেন। এই চোখের পানি কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। খোদা কি কসম করে বলি, এই মাহফিল করেছেন, মাহফিল সফল তখনই হবে যদি রাসূলের মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে।
এই মাহফিল কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। বেশি মানুষ দরকার নাই, অল্প মানুষই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বান্দাগুলি তোমরা দৌড়াইতেছ, যাও যাও সমস্ত নবীদের কাছে, যাও সমস্ত নবীদের কাছে। ওই পাপিষ্ঠ বান্দাগুলি দৌড়াবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, এই মুহূর্তে আমি কিছুই তোমাদের জন্য করতে পারবো না, কারণ আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন তিনার শাফায়াত ছাড়া কোন নবী রাসূল গণ আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব এই মুহূর্তে তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। ওই বান্দাগুলি দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সবার কাছে যাবে, সবাই একে একে বলবে, জুলকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সবাই তারা দিবে আস্তে আস্তে। ঈসা রূহুল্লাহর কাছে যখন আসবে, ঈসা রূহুল্লাহকে বলবো, আল্লাহর নবী, আপনি তো আল্লাহ পাকের হুকুমে মরা মানুষকে জীবিত করেছেন, কুষ্ঠ রোগীকে আপনি ভালো করেছেন। এই কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে জাহান্নামের আগুনগুলো আমাদেরকে দাবড়ায় সহ্য করতে পারি না, আপনি আমাদেরকে রক্ষা করুন। ওই দিন রক্ষা করতে পারবে না। ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো, আমি যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করেছিলাম, ওই নবীর উম্মত হিসেবে আপনি কবুল করেছেন। আজকে ওই নবীর উম্মত গুলি কান্দে, আমি কি করব? কিছু করার থাকবে না। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে, ও নবীর উম্মতেরা, যাও যাও, পুলসিরাতের কিনারের দিকে তোমরা চলে যাও, দেখো আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে। ওই মানুষগুলো আমার নবীকে পুরা হাসরের মাঠ খুঁজবে, কোথাও পাবে না, যাইয়া দেখবে পুলসিরাতের কিনারে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতকে রিসিপশন করার জন্য অপেক্ষায় আছে। ওই বান্দাগুলি যখন যাবে রে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক একটা পর্দা ফেলায়া দিবে, কালো পর্দা। আমার নবীকে দেখতে পাবে না ওই দিন, কারণ যারা দুনিয়াতে রাসূলকে মহব্বত করে নাই, রাসূলের সুন্নাহকে আঁকড়া ধরে নাই, আহলে বাইতের মহব্বত যাদের অন্তরে ছিল না, কঠিন কিয়ামতের ময়দানে আমার রাসূলকে তারা দেখতে পাবে না। আল্লাহর তরফ থেকে অটোমেটিক্যালি পর্দা পড়ে যাবে। যারা বলে নবী দরকার নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি, নবী যে দরকার তোমাদের লাগবে না, বুঝবা কবরে গেলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দেশে লালন ফকির বলে গেছে একটা কথা, যদিও সে কোন ধর্মের মানুষ তা আমি বলতে পারবো না, কিন্তু কথা বলে গেছে সঠিক। কি বলেছে জানেন? বলবো বলবো তিনি বলেছেন কি, থাপার পারে মুগুর পারে ওই দিনে গোটের পাবা তুমি, ওই দিনে গোটের পাবা, মন সহজে কি সই হবা। যেদিন কবরে যাওয়ার পরে আজরাইল ফেরেশতা, সমস্ত ফেরেশতারা তোমাদেরকে বেদানি দিব, মার দিব, ওই দিন বুঝবা রাসূল লাগবে কি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বুঝবা রাসূল লাগবে কিনা। এ বন্ধু মুসলমান, এমন অবস্থা হয়ে যাবে, আমার নবীজির কাছে যাবে, নবীকে চিনতে পারবে না, বলবে কে গো আপনি কান্দেন? নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবে। ওই মানুষগুলি ডাকবে এমন ভাবে, কে গো কান্দেন আপনি? আমার নবী ডাক দেয়া বলবে, উম্মতেরা রে, আমি নবীকে চিনতে পারো নাই, দুনিয়াতে তোমাদের জন্য কাঁদলাম, এই কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমাদের জন্য কান্দি, আমি সেই রাহমাতুল লিল আলামিন। নবী আমার এমন অবস্থায় কান্দে রে, আমার নবী কান্না দেখে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, দুনিয়াতেও আপনি কাঁদলেন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, হাসরের মাঠেও আজকে আপনি সিজদায় পড়ে কাঁদেন, আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না, আপনি আর কাঁদবেন না হাবিব,
আপনি সিজদার দিকে মাথা উঠান, নবীজি আমার কাঁদতে থাকবে। নবীজি এই চক্ষু মুবারকের পানি যখন জমিনে পড়বে, আমার আল্লাহ পাক তার মনটা নরম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল আয় আয়, এ জিবরাইল, এই যে এক লোটা পানি দিলাম, এই পানিটা নিয়া আমার হাবিবের হাত মোবারকের মধ্যে দিবা। জিবরাইল আমিন ওই এক লোটা পানি নিয়া আমার নবীজির হাত মোবারকে দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পানিটা নিয়ে আপনি তাড়াতাড়ি করে জাহান্নামের আগুনের দিকে ছিটায়া দেন। নবী আমার জাহান্নামের আগুনের দিকে ওই পানি ছিটায়া দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন জাহান্নামের দিকে চলে যাবে। নবী আমার ডাকতে বলবে, জিবরাইল, ইয়া কে জিবরাইল, রে ভাই জিবরাইল, এই পানির তো ক্ষমতা, এই পানির তো পাওয়ার কেমন করে হলো যেই পানি জাহান্নামের দিকে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন জাহান্নামের দিকে চলে যায়। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এই পানির ক্ষমতা সম্পর্কে আপনি জানতে চান? নবী গো, দুনিয়ার মধ্যে যারা আপনি রাসূলকে যারা ভালোবাসছে, আল্লাহর ওলির মজলিসে বসিয়া আপনি নবীর মহব্বতে ঈদ মিলাদুন নবীর মাহফিলে বসিয়া আপনি নবীর মহব্বতে যারা দুপটা চোখের পানি ফেলেছিল, ওই চোখের পানিগুলি আমার আল্লাহ পিতা যাইতে দেয় না। ওই পানি খানা আমার আল্লাহ সংগ্রহ করে রেখেছিল, আজকে ওই পানি আপনার হাত মোবারকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পানি ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন জাহান্নামের দিকে চলে যায়। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমি কবে যাব তোমার বাড়ি, কবে যাব তোমার বাড়ি, একবার স্বপ্নেতে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লায়? মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। এ দুনিয়ার মুসলমান, এ আশিক রাসূলের দলেরা, এ নবী প্রেমিক ওলি প্রেমিকেরা, কঠিন কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবীজির মেয়ে মা ফাতেমা জাহরা তিনি কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রক্ত মাখা জামানি আল্লাহর দরবারে দাঁড়াবে। হাসরের মাঠে যেদিন আমার নবীজির মেয়ে ফাতেমা জাহরা যাবে, আমার আল্লাহ সমস্ত হাসরবাসীকে ডাক দিয়ে বলবে, ও হাসরবাসীরা চোখ বন্ধ করো, আমার মা ফাতেমা আজকে হাসরের ময়দানে উপস্থিত। সবাই চোখ বন্ধ করবে, মা ফাতেমাকে বলবে, আল্লাহ যদিও জানে তারপরে বলবে, মা গো, আপনি কিসের জন্য আসছেন? মা ফাতেমা চোখের পানি নিয়ে বলবে, আমার স্বামী কি অপরাধ করেছিল দুনিয়ার মধ্যে? মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় আমার স্বামীকে শাহাদাতের পেয়ালা পান করা হয়েছিল। কি অপরাধ করেছিল আমার হুসাইন? কি অপরাধ করেছিল আমার হাসান? ইমাম হুসাইনকে নির্মম ভাবে কারবালার ময়দানে আমার হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করা হয়েছিল। এমন কি অপরাধ করেছিল? সেই রক্ত মাখা জামা নিয়ে মা ফাতেমা যখন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো, আমার স্বামী আমার সন্তানের এই যে রক্ত মাখা জামা তোমার দরবারে পেশ করতেছি, তুমি আজকে বিচার করবা। আজরাইল জিবরাইল আমি দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির কাছে যাবে, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি উম্মতের জন্য এখানে কাঁদতেছেন, আর ওইদিকে মা ফাতেমা আপনার সমস্ত উম্মতদেরকে জাহান্নামের দিকে দিয়ে দেয়।
নবী আমার দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে, মা ফাতেমার কাছে যায় বলবে, মা গো মা, যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য আমার সাহাবীরা নিজের জীবনটাকে বিলায়া দিল, উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে, মুতার যুদ্ধে আমি রাসূলের মহব্বতে হাজার হাজার সাহাবীরা তারা শাহাদাতের পেয়ালা পান করেছিল। আজকে তুমি রক্ত মাখা জামা নিয়া, রক্ত মাখা জামা নিয়ে তুমি বিচার চাও। তুমি বিচার চাওয়ার কারণে আমার আল্লাহ কিন্তু আমার সমস্ত উম্মতকে জাহান্নামে দিয়ে দিবে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার বাবা যে উম্মতের জন্য কাঁদতেছে, এ উম্মতের জন্য সারাটি জীবন কাঁদলো, উম্মতের জন্য এখনো কাঁদতেছে, আমার মনের অজান্তে আমি বিচার চেয়েছি গো আল্লাহ। মা ফাতেমা সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি বিচার চাই না, বিচার চাই না, বিচার চাই না। এই রক্ত মাখা জুব্বার ওসিলা করলাম আমার আব্বা জানের যত উম্মত আছে, আমার ইমাম হাসান হুসাইনের রক্ত মাখা জামা, আমার জামাত, আমার আলী, আমার জামি, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা জামার ওসিলায় আমার আব্বা জানের সমস্ত উম্মতদেরকে তুমি জান্নাতের মধ্যে দিয়া দাও। আমার নবীর পরিবার ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করবেন। এই বাজেটটা কিন্তু আগে হয়েছিল। কোন দিন হয়েছিল? একদিনের ঘটনা আপনাদেরকে শোনাই। নবীকে 3 দিন 4 দিন কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় যেন নবী আমার হারিয়ে গেছে, সাহাবীরা পেরেশান হয়ে গেছে, নবী কোথায় যেন হারিয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবীদের কাফেলা নিয়ে নবীকে খুঁজে, সিদ্দিক আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোথায় গেলেন? একদিন যদি আপনাকে না দেখি আমি আবু বকরের মনে কোনো শান্তি পাই না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করে বলে, মক্কা নগরের মানুষ, মদিনা নগরের মানুষ, কে কোথায় আছো রে? আমার নবীর খবর দাও। যদি তোমরা না দিতে পারো, তোমাদের ঘাট থেকে মাথা আমি আলাদা করে দিব। আবু বকর বলতেছে, নবীর সাহাবী ওমর, এত পেরেশান হয়েও না, চলো যাই আমরা খুঁজি, না জানি কোথায় যেন সিজদায় পড়ে নবী আবার উম্মতের জন্য কাঁদতেছে। উম্মতের ব্যথায় নবী কান্দিত, কাফেরেরা জেলা পাথর মারিত। বলি না দয়াল নবী, ও নবী তোমার তুমিও না বইলা যায় আমারে। সিদ্দিক আবু বকর সমস্ত সাহাবীদেরকে নিয়ে খুঁজতেছে, মরুভূমির প্রান্তরে খুঁজে কোথাও না পাইয়া হাঁটতে হাঁটতে যায় দেখে দূরে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখে কয়েকটা রাখাল, তারা উট তুম্বা চড়াইতেছে। ওই রাখালদের কাছে যা বলতেছে, ও রাখালেরা, তোমরা কি রাহমাতাল লিল আলামিনকে দেখেছো? রাখালেরা ডাক দিয়ে বলে, তোমরাই বাকি, আর রাহমাতাল লিল আলামিনকে কাকে তো চিনি না, আমরা কেমনে বলবো? আবু বকর ডাক দিয়ে বলে, আমি নবীর সাহাবী আবু বকর, আমার সঙ্গে ভাই উসমান, হযরত আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যাকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, সেই রাহমাতাল লিল আলামিনকে আমরা আজকে 3 দিন 4 দিন খুঁজি, কোথাও আমরা পাচ্ছি না। সিদ্দিক আবু বকর ডাক দিয়ে বলে, এ রাখালেরা, তোমরা এখানে কয়দিন ধরে বসে আছো? বলে, 3 দিন ধরে বসে আছি। এবার রাখালেরা ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমরা নবীকে চিনি না, রাহমাতাল লিল আলামিনকে চিনি না,
তবে 3 দিন ধরে বসে আছি। এই 3 দিনের মধ্যে আমাদের উট দুম্বাগুলির রশি ধরে এত টানাটানি, উট দুম্বাগুলি ওঠে না, খানা মুখে দেয় না। কেন জানি চোখের পানি ছেড়ে দিয়ে উট দুম্বাগুলো কান্দে। বলে কারণ কি? রাখালরা চোখের পানি নিয়ে বলে, ও আবু বকর, আজ 3 দিন ধরে আমাদের উট দুম্বাগুলি খানা মুখে দেয় না। কারণ হলো ওই পাহাড়ের গুহায় কে যেন উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ওই ব্যক্তি যেদিন থেকে উম্মতি উম্মতি বলে কান্দে রে, ওই দিন থেকে আমাদের উট দুম্বাগুলো একদিনও খানা মুখে দেয় না। এত রশি ধরে টানি ওঠে না, উঠে না, খানা মুখে দেয় না। এই কথা যখনই বলছে, আমার নবীর সাহাবী সিদ্দিক আবু বকর একটা চিৎকার মেরে বলে, সাহাবীরা রে, যেই মানুষটার কান্দনে উট দুম্বাগুলি কান্দে, যেই মানুষটার কান্দনে উট দুম্বাগুলি খানা মুখে দেয় না, যেই মানুষটার কান্দনে উট দুম্বাগুলি রাখালেরা টানে রশি ধরে উঠে না, সে আর কেউ হতে পারে না, সে আমাদের রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী। চলো যাই আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। সাহাবীদের কাফেলা নিয়া পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। যাইয়া দেখে আমার নবী সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্দে। সিদ্দিক আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ 3 দিন 4 দিন হয়ে যায়, আপনাকে দেখি না। রাসূল গো, আপনি কি জানেন না আমি আবু বকর যদি একদিন আপনাকে না দেখি, আমি আবু বকরের মনে কোনো শান্তি পাই না। নবী গো, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। চলেন হুজরা শরীফে ফিরে চলেন, আপনাকে নেওয়ার জন্য আমরা আসছি। নবীজিকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, উঠে। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না, নবীজি কাঁদতেছে। সিদ্দিক আবু বকর ডাকলেন, নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। সবাই ডেকে ডেকে পেরেশান। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না, নবীজির কান্না আরো বেড়ে যায়। নবীজির কান্না বেড়ে যায়। সিদ্দিক আবু বকর জালালি হয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য আপনি কাঁদতেছেন, উম্মত ছাড়া আপনি কিছুই বোঝেন না। যে উম্মতের জন্য আপনি না খাইয়া না দাইয়া এই পাহাড়ের গুহার মধ্যে আপনি কাঁদেন, আপনার উম্মতের নাজাতের তরে আমি আবু বকর আমার জীবনের সমস্ত আমলগুলি আপনার উম্মতের নাজাতের তরে আমি দিয়া দিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কি কথা বললেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন কাফেরদের কথায়, বেঈমানদের কথায় আপনার মাথা মোবারক, গর্দান মোবারক নেওয়ার জন্য আমি আসছিলাম, তরবারি নিয়ে আপনার দরবার দিকে যখন আমি রওনা হই, আপনার দরবারে আর সামনে আসিয়া আপনার নূরানী চেহারা মোবারক দেখিয়া আমি ওমর ওই দিন কালেমা পড়েছিলাম। নবী গো, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইবাদত বন্দেগী আমল আমি ওমর করেছি, সমস্ত আমলগুলি আপনার উম্মতের নাজাতের তরে আমি দিয়া দিলাম। সাহাবীরা তো ডাকা ডাকে আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। নবীজি কান্নার বেড়ে যায়। এইবার সাহাবীরা ডাকতে বলে, এমন তো অবস্থায় কি করা যায়? সিদ্দিক আবু বকর ডাকতে বলে, আমরা ডাকার পরেও নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। নবী আমার আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবা, আমি নবী আজকে সিজদা থেকে মাথা উঠাবো না। সিদ্দিক আবু বকর বলে, আমরা ডাকি, নবী আমার সিজদা থেকে মাথা উঠাই না। চলো যাই মা ফাতেমাকে আমরা ডাক দিয়ে নিয়ে আসি। মা ফাতেমা যদি তার আব্বা হুজুরকে ডাক দেয়, অবশ্যই নবী আমার সিজদা থেকে মাথা উঠাবে। দৌড়াইতে মা ফাতেমার হুজরা শরীফের মধ্যে যে যখন ডাক দিলেন,
মা ফাতেমা চোখের পানি নিয়ে তার দুইটা সন্তানকে সঙ্গে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গুহার মধ্যে চলে আসলেন। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা হুজুর গো, আজকে কয়েকটা দিন হয়ে যায় আপনাকে দেখি না। আপনি কি জানেন না, আপনার জামাতা হযরত আলী গরিব মানুষ, একটা অভাবী সংসার আমাকে বিবাহ দিয়েছেন। আমি ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার ইমাম হাসান হুসাইন না খাইয়া থাকে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না নবী গো। যখন দুই ভাই ক্ষুধার যন্ত্রণায় গলাগুলি ধরে কাঁদতে থাকে, আমার দুই সন্তানকে আপনার দরবারে পাঠায়া দেই, আপনার নুরানি চেহারা মোবারক দেখিয়া আমার হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা উঠান। নবীজির কান্না বেড়ে যায়, নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। মা ফাতেমা জালালি হয়ে যায়, ডাক দিয়ে বলে, আব্বা হুজুর গো, উম্মত ছাড়া আপনি কিছুই বোঝেন না, উম্মত ছাড়া আপনি খানা খান না। আপনার খোদার খানা উম্মত, পিপাসার পানি উম্মত, যাই উম্মতের জন্য আজকে আপনি সিজদায় পড়ে আছেন। আমি ফাতেমা ডাকার পরেও আপনি সিজদা থেকে মাথা উঠান না। নবী গো, আব্বা হুজুর, আপনার উম্মতের নাজাতের তরে আমার দুই সন্তান ইমাম হাসান হুসাইনকে আমি কুরবানি মানত করে দিলাম। এত ডাকার পরেও যখন নবী আমার সিজদা থেকে মাথা উঠাই না, মা ফাতেমা যখন বললেন আমার দুই সন্তানকে উম্মতের নাজাতের তরে কুরবানি মানত করলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার মেয়ে ফাতেমা তো জওহরা যে মানতটা করেছে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আপনি আর কানবেন না, কানবেন না, সিজদা থেকে মাথা উঠান। আমার নবী সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথা উঠে বলবেন, মা, ও মা ফাতেমা তো জওহরা, তুমি কি করলা? তোমার দুই সন্তানকে তুমি কুরবানি কেন মানত করলা? মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা হুজুর, আপনি সিজদা থেকে মাথা উঠান না, আমি ফাতেমা সইতে পারলাম না। কি হবে সন্তান দিয়ে, কি হবে স্বামী দিয়ে? আমার নবীকে যদি আমি রাজি খুশি না করতে পারি, আমার আব্বা জানের উম্মতের নাজাতের যদি জন্য আমি ফাতেমা যদি কিছু না করতে পারি, কি হবে জীবন রেখে? আমি আল্লাহর দরবারে দুই সন্তানকে মানত করেছি, আল্লাহ যেন কবুল করে নেয়। আমার আপনার উম্মতের সমস্ত উম্মতদেরকে যেন আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। আজকে সেই নবীর মহব্বত থেকে, আহলে বায়াতের মহব্বত থেকে আমরা দূরে, এই জন্য আজকে আমাদের মনে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নবীর বিরোধিতা করো, আহলে বায়াতের বিরোধিতা করো, বলো ওলি আল্লাহ দরকার নাই, নবী রাসূল দরকার নাই, ডাইরেক্ট আল্লাহকে ডাকলেই তো হয়। ডাইরেক্ট আল্লাহকে ডাকলে হয়, আমরাও তো জানি। যারা আমরা সুন্নি, যারা তরিকাপন্থী, আমরা জানি না, তবে আল্লাহকে ডাকার জন্য রাসূলকে লাগবে। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর নামের জিকির যদি তোমরা করো, সঙ্গে সঙ্গে আমার হাবিবের জিকিরটাও করতে হবে। ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ ডাক দেখো, আমার হাবিবের জিকির যেখানে, আমি আল্লাহর জিকির সেইখানে থাকবে। আমি আল্লাহর জিকির যেখানে, আমার হাবিবের জিকির সেইখানে থাকবে। আমার রাসূলের মহব্বতের কথা বললে অনেকের পায়জামায় আগুন ধরে যায়, গায়ে আগুন ধরে যায়, লাগবেই তো। অনেকে আছে কয় নবীর মহব্বতের কথা কোরআন হাদিস ইজমা কি আছে, আমরা কোথাও খুঁজে পাই না। আমি বলি, তোমরা কেমনে পাইবা? কারণ আব্দুল হক নজরীর চশমা পরে রাসূল প্রেমের আয়াত খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রাসূল প্রেমের আয়াত খুঁজে পাইতে হলে বেলালের আশিকের চশমা চোখে লাগাইতে হবে, বেলালের আশিকের চশমা চোখে লাগাইতে হবে। যদি এসকে হুব্বে রাসূল যদি মহব্বত অন্তরে যদি থাকে, আমার রাসূলের মহব্বত, তুমি ওই দিন কোরআনের মাইবা আমার রাসূলকে লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ কি বলেছেন? যে তোমরা যদি আমি আল্লাহর ইত্তেবা, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাই আমি গফুরুর রহিম তখনই হব, আগেই না। কিন্তু গফুরুর রহিম অর্থাৎ মাফ করনে আল্লাহ তখনই হবে যখন তার হাবিবকে কেউ ভালোবাসবে
তার হাবিবকে মহব্বত করবে, আল্লাহ কয় আমি গফুরুর রহিম, আমি তোমাদেরকে মাফ করে দিব। এ বন্ধু মুসলমান, যে কথা বলতেছিলাম, বেলালের মতো যদি আপনি আমি আশেক হই, বেলালের মতো আশেক হলে আমার আল্লাহ পাক নবীর মহব্বত যদি আমাদের অন্তরে দেয়, আল্লাহ পাক এমন তো অবস্থায় কঠিন কিয়ামতের ময়দানে আমাদের কষ্টে রাখবে না, যদি আমরা নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত কষ্ট করেছেন। উকওয়াজ নামক মেলা থেকে উমাইয়া আমার নবীর সাহাবী বেলালকে 100 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসছিল তার বাড়ির মধ্যে গোলামি করার জন্য। আল্লাহু আকবার বলেন। এই বেলালকে কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে আসার পরে বেলালকে দিয়ে অগাধ পরিশ্রম করায়। বাড়ির যত কাজ আছে উমাইয়া তার সমস্ত কাজকে বেলালকে দিয়ে করায়, গোলামি করে। বেলাল উমাইয়ার বাড়িতে কষ্ট করে, গোলামি করে, সারাদিন পরিশ্রম করে, রাত্রিবেলা একটু সুযোগ পায়, মানে রেস্ট করে। এই রেস্টের সময়টা সে বিফলে দেয় না, এই রেস্টের সময়টা সে আমার আল্লাহ পাকের জিকির করতে থাকে, আল্লাহ পাককে ডাকতে থাকে, আহাদ আহাদ বলে জিকির করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। বেলাল রাত্রিবেলা যখন আল্লাহকে ডাকে, তার পাশে আর একটা গোলাম ছিল, উমাইয়া কিনে নিয়ে আসছিল। এই গোলামটার অসুবিধা হয়, অর্থাৎ ঘুমে ব্যাঘাত ঘটে। আপনি যদি দেখেন তাহাজ্জুদের সময় যদি আল্লাহকে ডাকেন মাইকে যাইয়া মসজিদের মধ্যে, এলাকার মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে, যে রাত 2টার সময় 3টার সময় মাইকে ডাকো, পাগল হইছ নি? কিন্তু আজানের ফজর আজানের সময় কেউ যদি বক্স বাজায়, ওইদিকে ফতুয়া নাই। কথা বলেন ঠিকই না? আমাদের দেশের যুবক ভাইরা ডিজে বাজায়, ডিজে, আজান ইকামত কিছুই মানে না, নামাজ মানে না। কথা বলেন ঠিকই না? ফজর আজান হয় না, ডিজে বাজানো বাদ দেয় না। আপনি আমি যদি রাত 3টার সময় যদি আল্লাহকে ডাকি, মাইকে যায় যদি একটা গজলি গাই, দেখেন এদেশে ফতুয়া শুরু হয়ে যাবে, ফতুয়া শুরু হয়ে যাবে। কিন্তু গান বাজনা হচ্ছে, ওদিকে ফতুয়া নাই। বেলাল ঘুমায় আছে, তার পাশের লোকের অসুবিধা হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে দেখতে দেখতে অসুবিধা হওয়ার পরে উমাইয়ের কাছে চলে গেলেন, বলে আপনি যে গোলাম কিনে নিয়ে আসছেন বেলালকে, এই বেলাল এত ভাবে আল্লাহকে জোরে জোরে ডাকে, আমার ঘুমে ব্যাঘাত হয়। উমাইয়ার কাছে যখন নালিশ দিলেন, উমাইয়ার বেরেন্টে লেগে গেল। উমাইয়া বলতেছে, বেলাল আমার খায়, আমার পরে ডাকে আল্লাহকে, না এটা তো হবে না। আমি তাকে কিনে নিয়ে আসছি 100 দিরহাম দিয়া বেলালকে, এই বেলাল আমার গুণগান গাবে, আমার বাড়িতে খায়, সে আল্লাহকে ডাকে, এটা হতে দেওয়া যাবে না। বেলালকে ডাক দাও, বেলালকে ডাক দেওয়া হলো। এ বেলাল, তুমি নাকি আল্লাহ নামে জিকির করো, আহাদ আহাদ বলে ডাকো? বলে হ্যাঁ, যে মহান রব আমাকে দুনিয়াতে পাঠাইছে, যিনি আমাকে রিজিক দেয়, আল্লাহ রহমত দিয়ে আমার শরীরটাকে ভালো রাখছে, সেই আল্লাহকে ডাকবো যে আমাকে সৃষ্টি করেছে। তুমি তো দুনিয়ার মালিক, তুমি তো দুনিয়ার মহাজন, তুমি তো দুনিয়ার মনিব। তোমার বাড়িতে যদি কাজ না করে আমাকে খাবার দিবা না, কিন্তু পৃথিবীর মধ্যে সমস্ত পশু পাখি, সমস্ত জীব জন্তুদেরকে, সমস্ত মানুষদেরকে রিজিক দেয় কে? জোরে বলেন। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া রে, সেই মাওলার জিকির করি রে। উমাইয়া ডাক দিয়ে বলে, এ বেলাল, তুমি আমার খাও, আমার পরো, আর তুমি আল্লাহ নামের জিকির করবা তা হবে না, তুমি ভুলে যাও, ভুলে যাও আল্লাহ নামের জিকির, তুমি ভুলে যাও। বেলাল ডাক দিয়ে বলে, না রে উমাইয়া, আমি পৃথিবীর সব কিছু বলতে পারি, কিন্তু আমার আল্লাহ নামের জিকির আমি বেলাল বলতে পারবো না। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এই জগতে নবীর দেখা পাইতাম। এই বেলাল ডাক দিয়ে বলে, না, ভুলতে পারবো না। এবার উমাইয়া রেগে গেলেন, রেগে যাইয়া বলতেছে, বেলাল রে, তুমি যদি
আল্লাহ নামের জিকিরে যদি তুমি বাদ না দাও তোমাকে আমি চাবুক পিটা করব। বলে চাবুক পিটা খাইতে রাজি, কিন্তু আমার মাওলা নামের জিকির আমি বেলাল ছাড়তে রাজি না। এবার উমাইয়া তার বড় ছেলেকে ডাক দিয়ে বলল, ঘরের মধ্যে বেলালকে নিয়ে যাও, চাবুক পিটা করতে থাকো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জিকির বাদ না দিবে বেলালকে চাবুক পিটা করতে থাকবে। ঘরের মধ্যে আটকে বেলালকে এমন ভাবে চাবুক পিটা করে রে, আমার নবীর আশেক। বেলাল ছিল কালো মানুষ, আফ্রিকার মানুষ, কালো মানুষ। এই কালো মানুষটার শরীর মোবারকে যখন চাবুক পিটা করে রে, শরীরটা ফেটে ফেটে রক্ত বের হয়। ডাকতে বলে, বেলাল তোমাকে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে যায়, তুমি আল্লাহ নামের ওই জিকির ভুলে যাও, আল্লাহ নাম ভুলে যাও। বেলাল ডাকতে বলে, না না, তুমি মারতে মারতে যদি আমার মরণ হয়ে যায়, এরপরেও আমার আল্লাহ নামের জিকির আমি বেলাল ভুলতে পারবো না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় কাইলায়। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমি কবে যাব তোমার বাড়ি, কবে যাব তোমার বাড়ি, স্বপ্নেতে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লায়। মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়। বেলালকে চাবুক পিটে করে এমন ভাবে চাবুকের আঘাত করলেন, ও মায়ের ছেলে মারতে মারতে তার হাত ব্যথা হয়ে গেছে, হাতে ফুসকা পড়ে গেছে, হাতে ফুসা পড়ে গেছে। ও মায়ের কাছে যা বলে, বেলালকে তোমরা মারলাম। বেলালকে বলি, আল্লাহ নামের জিকির ভুলে যাইবা কিনা? বেলাল বলে, না না, আল্লাহ নামের জিকির ভুলতে পারবো না। উমায়ের ছেলেকে উমায়ের ডাকতে বলে, যাও বেলালের হাতে পায়ে রশি বাঁধো। বেলালের হাতে পায়ে রশি বাঁধিয়া উটের পিছনে লাগায়া দাও। মরুভূমির উত্তপ্ত রোদের মধ্যে বেলালকে টানো। বেলাল যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জিকির না ভুলবে, উত্তপ্ত রোদের বালুর মধ্যে বেলালকে টানতে থাকবা। বেলালের হাতে পায়ে রশি বাঁধা হলো, উটের পিছনে লাগায়া দেওয়া হলো। মরুভূমির উত্তপ্ত রোদের মধ্যে বেলালকে টানে। বেলাল আমার আল্লাহর দরবার বলে, আল্লাহ গো, ও আমার মাওলা, তোমার নামে জিকির করার কারণে আজকে আমি বেলাল কষ্ট করি, তুমি মাওলা কি দেখো না? আমি বেলাল যদি আমার মরণ হয়ে যায় রে মাওলা, তুমি আল্লাহর নামের জিকির আমি বেলাল ছাড়তে পারবো না। বেলালকে রোদের মধ্যে গরম বালির মধ্যে টানা হয়। টানতে টানতে বেলালের শরীরে বড় বড় ফোঁসা পড়ে যায়, শরীরটা পুড়ে যায়। বেলালকে এমন তো অবস্থায় নিয়ে আসা হলো, ঘরের মধ্যে ফেলে রাখছে। বেলাল গুনগুন করে কান্দে। আমার আল্লাহ স্বপ্নের মধ্যে আমার নবীকে জানায় দিলেন, ও আমার বন্ধু, উমায়ার বাড়িতে একটা গোলাম নিয়ে আসছে, সেই গোলামটা আপনি নবী ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না। আমার নবী আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর রে, যাও যাও একটু উমার বাড়িতে যাও। আবু বকর নবীজির হুকুম পাইয়া উমার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখো উমার বাড়িতে একটা বাংলা ঘর আছে, একটা রাখালদের ঘর আছে, গোলামদের ঘর আছে। ওই ঘরের মধ্যে কে যেন গুনগুন করে কান্দে। এখন যায় দেখা বেলাল কান্দে। আবু বকর ডাকতে বলে, তুমি কিসের জন্য কান্দো? বলে, উমায়ের বাড়ি গোলামি করি, রাত্রিবেলা একটু সময় পাই, ওই সময়ের মধ্যে আল্লাহ নামের জিকির করি, এই জন্য আমাকে আঘাত করেছে। বলে, তোমার নাম কি? আমার নাম বেলাল।
বেলাল জিজ্ঞাসা করে, আপনি যে আমাকে নাম জিজ্ঞান, আপনার নাম কি? বলে, আমি নবীর সাহাবী আবু বকর। বেলাল তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার নবীর কাছে খবর দিয়া দেন, আমি বেলাল আর কষ্ট করতে পারি না, আমার নবীর কাছে আমি বেলাল যাইতে চাই। নবীজির কাছে যখন আমার খবর নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক, আবু বকর যখন খবর দিলেন, নবী আমার চোখের পানি ছেড়ে বলে, সিদ্দিক আবু বকর শুনো। নবীজি আমার জুব্বা মোবারকে পকেট মোবারকের মধ্যে হাত দিলেন, কিছু দিরহাম বের করলেন, কিছু টাকা পয়সা বের করলেন। বের করার পরে আমার নবীজির সাহাবী সিদ্দিক আবু বকরকে বললেন, আবু বকর রে, আমি রাসূল কিছু দিরহাম কিছু টাকা তোমাকে দিলাম। বলে, এই টাকা দিয়ে কি করব? বলে, এই টাকা দিয়া বেলালকে তুমি খরিদ করে নিয়ে আসবা। উমার বাড়ি থেকে বেশি টাকা হলেও যে কোনো বিনিময়ে আমার বেলালকে আমি নবীর কাছে তুমি নিয়ে আসবা। সিদ্দিক আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আনার জন্য আপনাকে টাকা দিতে হবে না, আমি আবু বকরের কাছে অনেক টাকা পয়সা আছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর শুনো, আমি টাকা দিলাম কোন কারণে? কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে বেলালকে খরিদ করার জন্য, বেলালকে কেনার জন্য কে কে শরীক হয়েছিল, ওই দিন আমি রাসূল দাঁড়াইয়া সবার আগে বলবো, বেলালকে কেনার জন্য আমি রাসূল কিছু দিরহাম দিয়েছিলাম। সিদ্দিক আবু বকর দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন উমায়ের বাড়িতে। উমায়াকে ডাক দিয়ে বলে, উমায়া কোথায় আছো? বের হয়ে আসো। উমায়া বের হয়ে আসলেন, বলে, হে নবীর সাহাবী আবু বকর, তুমি কিসের জন্য আসছো? আবু বকর ডাক দিয়ে বলে, উমায়া রে, তোমার বাড়িতে একটা গোলাম আছে, এই গোলামটাকে নেওয়ার জন্য আসছি। বলে, কোনটা? বলে, বেলাল। আল্লাহু আকবার বলে, এই বেলালকে নেওয়ার জন্য আসছি। বলো কোন জিনিসটার বিনিময়ে বেলালকে তুমি দিয়ে দিবা? উমায়া বলতেছে, কি আছে তোমার, কি দিতে পারবা? বলে, তুমি বলো কি নিবা। উমায়া সুযোগ পাওয়া যায়, আজকেই তো সুযোগ। দেখি আবু বকর বেলালকে নেওয়ার জন্য আসছে, বেলালকে আমি 100 দিরহাম দিয়ে কিনলাম, এর চাইতে বেশি আমি চাই। উমায়া ডাক দিয়ে বলে, বেলালকে যদি আপনি নিতে চান, আপনার যে একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগান আমি উমায়ের নামে লিখে দিতে হবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমায়া রে, আমার নবী বলেছে বেলালকে নেওয়ার জন্য। আমার নবী যেহেতু বলেছে, নবীর হুকুম তারিফ করার জন্য, হুকুম পালন করার জন্য আসছে। আমার খেজুরের বাগানটা তুমি উমায়ের নামে লিখে দিলাম, দাও দাও, বেলালকে দিয়ে দাও। উমায়া ডাকতে বলে, না, এখনই দেওয়া যাবে না, আমাকে আরো কিছু দিতে হবে। বলে, কি লাগবে? বলে, তোমার 2টা দর্জির দোকান আছে, ওই দর্জি দোকান 2টা আমাকে দিয়ে দিতে হবে। বলে, যাও, লিখে দিলাম। এইবার ডাক দিয়ে বলে, আমাকে কিছু নগদ টাকা পয়সা দিতে হবে। তিনি 1000 দিরহামেরও বেশি কিছু দাবি করলেন। আমার নবীর সাহাবী সঙ্গে সঙ্গে ওই দিরহামগুলি বের করে দিলেন, আর বলতেছিল, ওরে উমায়া, শোন শোন, আজকে আমার নবী বেলালকে নেওয়ার জন্য আমি আবু বকরকে পাঠিয়েছে। তুই যদি আমার জীবনটা চাইতি রে, আমার জীবনটা দিয়া দিতাম, এরপরেও বেলালকে আমার নবীর কাছে নিয়ে যাইতে হবে। তোমায় পাবার আশা মন ছুটে চলে মদিনায়, একবার দেখা দাও না ও গো শাহে মদিনা। মারহাবা বলে, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
বেলালকে যখন হাতের মধ্যে দিলেন, বেলালকে নিয়ে সিদ্দিকে আবু বকর আমার নবীজির সামনে যাইয়া নবীজির কাছে যখন সালাম দিলেন, এইবার আমার নবী বলে, সিদ্দিক আবু বকর রে, বেলালকে আনার জন্য কত দিরহাম দিলা? আমার নবীজির সামনে সিদ্দিক আবু বকর কথা বলে না, জবানটা বন্ধ রেখে দিয়েছে। নবী আমার ডাকতে বলে, কত দিরহাম লাগলো বলো। আবু বকর চোখের পানি ছেড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুইটা সম্পদ ছিল, একটা খেজুরের বাগান, দুইটা দর্জি দোকান। বেলালকে আনার জন্য উমাইয়া কিছু নগদ টাকা দাবি করেছিল, সমস্ত কিছু আমি আবু বকর দিয়া দিয়েছি। আপনি যেহেতু বেলালকে আনতে বলেছেন, এই জেনেন আপনার বেলালকে আপনার কাছে আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সাহাবীরা তাদের সম্পদের দিকে তাকায় নাই, টাকা পয়সার দিকে তাকায় নাই। হুকুম করেছে রাসূল, এই হুকুম তারিফ করেছে সাহাবীরা। কথা বলেন ঠিক কিনা?